ইসলাম বলেছে, কোরআন বলছে 5 শ্রেণীর নারীকে বিয়ে করো। এই 5টা নারী যদি বিয়ে করতে পারো তাহলে হট্টগোল হবে না, ঝগড়া হবে না, ঝামেলা হবে না। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্ব আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। মারহাবা বলা যাবে না? এখন পর্দা হলো কুনামাত যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দা ফরজ করেছে আমার আল্লাহ, নামাজও ফরজ করেছে আমার আল্লাহ। আজকে হুজুরের বাড়ি পর্দা নাই, আলেমের বাড়ি পর্দা নাই, ইমামের বউ রাস্তায় ঘুরে বেড়ায়, মুফতির বউ পাড়ায় বেড়ায়, মুসলমান আমাদের বক্তার বউরা বাজার করে। সব বিস্মিস, সমাজ নষ্ট, জাতি নষ্ট। হয়তো আলোচনাটা শুনলে অনেক বক্তার মনে কষ্ট লাগতে পারে, অনেক ইমামের মনে কষ্ট লাগতে পারে। আজকে বাড়ি সামলাতে পারে নাই, সব আমরা বোর কাছে মুড়ি ধইছি। এই কারণে ঘরে শান্তি নাই, শান্তি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? বোর কাছে মুড়ি দিয়ে গেছি সব, ঠিক না? এই জন্য 1 নাম্বার হলো সতীত্ব আমানতদারি। এটা নষ্ট করতেছে আমাদের দেশের নারী। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খোদার কসম করে বলি, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। মুসলমান শুনে না, ও খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। এখন কয়টা ফ্যামিলির মধ্যে আছে একটু দেখাও, আজকে কয়টা ফ্যামিলির মধ্যে হবিগঞ্জের মধ্যে আছে আজকে মামাতো ভাই খালাতো ভাইয়ের হাত ধরে গলাগলি ধরে স্কুল কলেজে যায়, যাদের চেহারা দেখা হারাম, হারাম, হারাম। মাদারুজ্জুন নবুয়তের 1ম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হারামকে হালাল বললে সে কাফের। সুতরাং আমি হুজুর আমার মেয়েটা যাচ্ছে স্বাস্থ্যবার সঙ্গে, আমি হুজুর আমার মেয়ে যাচ্ছে খালাতোবার সঙ্গে, আমি হুজুর আমার মেয়ে যাচ্ছে ফুফাতোবার সঙ্গে। কারণ এটার একটাই দোষ হলো, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা যায় হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে এই সমাজ, এই নিয়ম, এই নীতি কুরআন যদি মানে, আমার দেশ, আমার সমাজ শান্তিতে ফিরে আসবে। জোরে বলেন ঠিক কি না? খোদার কসম, চাচাতো ভাই, মামাতো ভাই, সাবাল্লোক সাবাল্লিকা। আজকে দেখা যায় চাচাতো বোন সঙ্গে কি সম্পর্ক, নোট দিতে দিতে এমন নোট দিচ্ছে, খালাতো ভাইয়ের নোট দিচ্ছে, মামাতো ভাই, ফুফাতো ভাই, সর্বনাশের মূল। কয়টা বাড়ি আছে কন্ট্রোল দেখান দিয়ে আমারে, হবিগঞ্জে কয়টা বাড়ি আছে একটু খুঁজে দেন। আপনি ম্যাপ করেন যে কয়টা বাড়িতে আছে, তাহলে আপনি কিসের ইসলাম পালন করতেছেন? ইসলামের মধ্যেই তো নাই আপনি। এই জন্য 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। পর্দা যাও আছে, ডিজিটাল পর্দা, বুরকা, যার মধ্যে পেট পিঠ সব দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু ডিজিটাল বুরকা বাইর হয়েছে, এখন বলবেন হুজুর পর্দা করে যদি বাইরে যায় যাওয়া যায় আছে, আমিও বলবো। তবে এমন ভাবে পর্দা করতেছেন, আপনার বডির মাপ কত ইঞ্চি মাজা, কত ইঞ্চি প্যাট, কত ইঞ্চি প্যাট, কত ইঞ্চি হাত, কত ইঞ্চি পাও, কত ইঞ্চি কি, সব কিছু অনুমান করে আমার যুবক ভাইরা। খোদার কসম, এমন কাপড় পরিধান করতে বলেছে আমার রাসূল যে হাত দিলে তার সমস্ত বডির মধ্যে কোনো বডির মাপ যেন কোনো পুরুষ বুঝতে না পারে, এমন কাপড় পরিধান করতে হবে। যে কাপড় পরিধান করলে কোথায় কোন মাপ, কোথায় কোন মুসলমান, এটা যেন কোনো পুরুষ আকর্ষণ না করতে পারে, এই মাপকাঠি যেন না করতে পারে। কিন্তু আমার দেশে যে বুরকা এখন বাইর হয়েছে, এই ডিজিটাল বুরকার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। ধরে বলেন ঠিক কিনা? বুরকা টাইট ফিট, পাতলা ফিরফিরি। রাসূল তো একবারই জর্জেট কাপড় পরা হারাম, মহিলাদের জন্য জর্জেট কাপড় পরা সম্পূর্ণ হারাম, পাতলা কাপড় পরতে। এমন কাপড় বানাইছে আর এমন বুরকা বাইর হয়েছে যার মধ্যে পেট পিঠ ওর রক্ত পর্যন্ত দেখা যায়, হাতের চামড়া, পার চামড়া সব দেখা যায়। খোদার কসম, এটা বুরকা নয়, এটা হলো মানুষকে আকর্ষণ করা, ওটা হলো দাউস। দাউসের পিতা মাতা যাবে জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এত বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, অনেকের কষ্ট লাগবে। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো মুসলমান শুনে না, আমলদারি নারী। আমার দেশে এখন আমল চলে গেছে। আগে দেখেছি
আমার মা বোনেরা সকালবেলা কোরআন তেলাওয়াত করত, ফজরের নামাজ পড়ে মেয়েরা স্কুলে যেত, তারপরেও কোরআন তেলাওয়াত করত। আমার ফুফুদের দেখেছি, আমার বোনদের দেখেছি, তারা মুসলমান সন্ধ্যা সকাল হলে ফজরের সলাত আদায় করে কোরআনুল কারিম নিয়ে কয়েকটা আয়াত পড়েছে, কিছু আয়াত পড়ার পর কয়েক ছাপা কোরআন তেলাওয়াত করে এরপরে বাংলা পড়ালেখা শুরু করেছে। এখনকার জামানায় সুযোগ পালি মেয়ে বলেন ছেলে বলেন, হুজুরের ছেলেও মোবাইল না হলে ভাত খায় না, হুজুরের মেয়েও হলে মোবাইল ছাড়া ভাত খায় না। আল্লাহর কসম করে বলে আমি নিজের কথাই বলতেছি, আমাকে আল্লাহ একটা ছেলে দিছে যাদের মোবাইল ছাড়া ভাত চলে না। আজকে এমন অবস্থা দেশের মধ্যে যদি চলে, কেমনে আপনি পর্দার বিধান চালু করবেন, কেমনে আপনি আমলের বিধান চালু করবেন? আমার নবীজি বলেছে, আল্লাহর বিধান জানিয়ে দিছে, আমলদারি নারী। আমার দেশে এখন আমলদারি নারীর খুব অভাব। ও মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো গুণবতী নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গুণবতী নারী 4 নাম্বার হলো গুণবতী নারী। এখন গুণবতী কেমনে দেখেন, আগের যুগে মুরব্বীরা যখন বিয়ে শাদী দিতে যেত, আগে মাতৃকুল পিতৃকুল এগুলো যাচাই বাছাই করতো। মেয়ে কালো হোক, আগে দেখতো বাবার কুল কি, মায়ের কুল কি, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা। মেয়েটাকে জিজ্ঞাসা, তুমি আপনি হাতে পারো, দোয়ায় মাসুরা পারো, দোয়ায় কুনুত পারো কি বাবা, জিজ্ঞাসা না। এরপরে তোমার নানা বাড়ি কোথায়, তোমার নানার ওর দেখে বাট পার আছে নাকি, আগে জিজ্ঞেস। মানার কুল মা নামাজি আছে নাকি, মার কুল নামাজি আছে নাকি, এগুলো যাচাই বাছাই করতো। এখন ধলা চামড়ার পাগল সব ছেলেরা, খালি ধলা চামড়া হলি হয়, ওটা মুসির হোক আর মেতরের হোক আর যার হয় হোক, ও খালি ধলা চামড়া হলি হয়। জোরে বলেন ঠিক কিনা? এই ধলা চামড়া আশা পারোর চামড়ার যত্ন নেবে না তোর যত্ন করবে, ও চামড়ার যত্ন করবে না স্বামীর যত্ন করবে। দেওয়ার ভাসুত্ব পড়ে থাক, ও নিজের যত্ন নিয়েই ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? ধলা মূলো এ লেখাপড়া কিচ্ছু জানে না, একদম ধলা ধবধবে সাদা, ওই ফুটফুটে সুন্দর, কথা বুঝলি? কিন্তু খোদার কসম সূরা ফাতিহা পারে না, সূরা ইখলাস পারে না, 4টা সূরা মুখস্থ নাই, কালেমা পড়তে পারে না। কারণ ওই যে ধলা চামড়া ছোটবেলা থেকে চামড়া পূজারি, কারণ ও তো কিছু শেখে নাই। আর এই জাতি যদি একবার আপনার ঘরের ভিতর ঢুকে যায়, খোদার কসম ওই ফ্যামিলি শেষ, ওই জাতি শেষ, ও স্বামী শেষ, ও দেওয়ার শেষ, বাসুর শেষ, ওই ঘরের মধ্যে আসবে নরক নেমে আসবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান গভীর মনোযোগ। রসুল বলেছে 4 নাম্বার হলো গুণবতী নারী বিয়ে করবেন। এই গুণবতী নারী সংসারে আসলে সুখ হয়। ওই নারী জীবনেও চাবে না স্বামীর মুখটা বেজার হোক, ওই স্ত্রী কখনো চাবে না শ্বশুর শাশুড়ি কষ্ট পাক, ওই নারী কখনো চাবে না মুসলমান আমার ননদ কষ্ট পাক, ওই নারী কখনো চাবে না আমার স্বামীর বাড়ির কোনো দুর্নাম মানুষ জেনে যাক, ওই নারী কখনো চাবে না স্বামীর মাথাটা নিচু হোক, ওই নারী কখনো চাবে না। আগের যুগের মানুষ দেখেছি আমার মা বোনেরা, বাবারা পিটায়া ঘর থেকে বাইর করে দিছে, কেঁদে কেঁদে আবার ঘরের মধ্যে জায়গা নিছে। আর এখন একটা কথা বললি বলে, তোর সংসার, তোরে ডিভোর্স দিলাম। জোরে কোন ঠিক কি না? আমরা ছোট্টবেলা দেখেছি যেমন মা চাষিরা কত আঘাত সহ্য করে কত দান বেনেছে, এরপরে ওই সারা দিন ভরে কাজ করেছে সংসারে, কত ছেলে মেয়েগুলো লালন পালন করার পর স্বামী এসে কত রাগারাগি করছে, কত কথা শোনাইছে, কিন্তু চোখের পানি ফেলছে আর কাজ করছে। কখনো বলে না বাবার বাড়ি যাব, কখনো চিন্তাও করে না বাবার বাড়ি। তারা চিন্তা করে স্বামীর বাড়িতে আসছি আর সাদা কাপড় করে পরিধান করে বিদায় নিব, এই চিন্তাধারা করে তারা আসে স্বামীর সংসার করতে। আর আমাদের মেয়েরা এখন সংসার করতে আসে ভালো লাগলো না চটাং কতক্ষণ। কিন্তু রাসূল বললেন অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলতেছে। তারা নবীজি বললেন, বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবীজি বললেন, এই সমস্ত নারীরা হলো স্বামীর লানতকারী। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ লানত কাকে বলে? আমার নবীজি বলে, লানত হলো যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে গালি দেয়, স্বামীর দুর্নাম মানুষের কাছে করে। আমার দেশে কয়টা মেয়ে আছে আপনাদের হবিগঞ্জে স্বামীর দোষটি ঢেকে রাখছে, স্বামী দেখো বুড়ে তোর বড়া পড়ার পালে যে শান্তি হলো না, কথা বুঝেননি? স্বামীর দুর্নাম। খোদার কসম মেয়েদের সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে স্বামীর নামে লানত করলে, স্বামীরে কষ্ট দিলে।
স্বামীকে মনে মনেও যদি কোনো মেয়ে স্বামীকে অভিশাপ দেয়, যদি কোনো মনে মনেও কোনো মেয়ে তার স্বামীকে অভিশাপ দেয়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে নারীরা। কারণ রাসূল বলছে ওই সমস্ত নারীদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে যারা স্বামীর লানত দেয়। লানত শব্দের অর্থ হলো অভিশাপ করা। কথা বোঝেন নাই? কি করা? অভিশাপ করা। এমন অভিশাপ করে নাকি ঢাকায় তোর পালে এসে জীবনও শান্তি হলো না, তুই যেন মরিস, বড়া পড়া তোর মরণ হয় না। আয় হায় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 4 নাম্বার হলো আমলদারি নারী, 5 নাম্বার হলো, এইবার রাসূল বলছেন 5 নাম্বারটা হলো এই দুনিয়ার মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান, সচ্চরিত্র বাবা মায়ের সন্তান, হালাল কোরবান বাবা মায়ের সন্তান। আজকে বিয়ে করার আগে 100 বার ভাববেন যে আপনার শ্বশুর শাশুড়ি ঘুষের মধ্যে জড়িত কিনা, জিনার মধ্যে জড়িত নাকি, সুদ ঘুষের মধ্যে জড়িত আছে কিনা। এই মুসলমান হবিগঞ্জের জমিনে কে কে ঘুষ খায়, কে কে সুদ খায়? এই সুদখোর হারামখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, হারামখোরের ছেলে যত বড় টাকাওয়ালা হোক না কেন, হারামখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আমার রাসূল বলে গেছেন খবরদার, খবরদার, এই হারামখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবা না। সুতরাং আপনার গ্রামে কে কে সুদের সঙ্গে জড়িত, কে কে ঘুষের সঙ্গে জড়িত, কে কে মাদকের সঙ্গে জড়িত, যে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, যত সুন্দরী নারী হোক, প্রয়োজন হলে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে করবা, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করবা, হালাল খোর বান্দা বান্দির মেয়ে বিয়ে করবা, যত বড় জান্নাওয়ালা হোক, বাড়ির মালিক হোক, গাড়ির মালিক হোক, আল্লাহর কসম করে বলি আজ থেকে প্রতিজ্ঞা করবা কোনো হারামখোরের সঙ্গে, কোনো সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কে কে রাজি আছো একটু হাত দুখানা তুলে দেখা। ভুলে যাস না বাবা। অনুরোধ করবে একটা, লোভে পড়ে যাস না বাবা। প্রয়োজন কালো মেয়ে বিয়ে কর, গরিবের মেয়ে বিয়ে কর। লোভ নেই হারাম খোরের মেয়ে, ওদের সাথে রক্তের সাথে মিশে আছে হারাম। যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে দেখতে দেখতে যাইয়া ডাকরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী দাঁড়ায় আছে। আমার নবী ডাক দে বলে, হামজালা রে, ও হামজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। নবীজি বলে, হামজালা রে না, তুমি যুদ্ধে যেতে পারো না। সবে মাত্র গতকালকে তোমার বিবাহ পড়াইলাম। তোমার বিবির একটা হক আছে, তোমার বিবির হকটা তোমার আদায় করা লাগবে। খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আমি যুদ্ধে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হামজালা রে, তুমি নতুন বিবি ঘরে আনছো রে, সুতরাং আজকে তোমার বিবির সঙ্গে বাসর হবে। আজকে তোমার বিবির সঙ্গে মধু পূর্ণিমার রাত। আজকে তোমার বিবির সঙ্গে, ও মুসলমান শুনে নাও, তোমার বিবির হক আদায় করতে হবে। আজকে তোমাদের মিলনের রাত, আজকে তোমাদের ফুলসজ্জার রাত, মধু পূর্ণিমার রাত। আজকে রাতটা তোমাদের জন্য, তোমার বিবির হক নষ্ট করো না রে হামজালা। আজকে তোমার বিবির জন্য আমি তোমাকে রেখে চলে গেলাম। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন। খুব খেয়াল করবেন বাবারা আমার, বুঝানোর জন্য নবীর সাহাবীদেরকে নিয়ে, নবীর সাহাবীদের বিবিদেরকে নিয়ে একটু টাচ দিয়ে যায়, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবীজি চলে গেলেন যুদ্ধের ময়দানে। এমন সময় রাত্রে বাসর ঘরে মুসলমান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির সঙ্গে মিলন হলো। দুজন মিলন করে ঘুমায় আছে। এমন সময় একটা আওয়াজ আসলো, কে যেন ডাক দে বলে, নগরবাসী রে, ও শহরবাসী, নগরবাসী, তোমরা শোনো, তোমরা ঘুমাইছো, নবী নাই, নবী নাই। আরে দয়াল নবী নাই। আওয়াজটা যখন হযরত হামজালার কানে যেয়ে লাগছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে, তরবারিটা লটকানো ছিল দরজার মধ্যে মুসলমান, তার সঙ্গে সঙ্গে ওয়ালের মধ্যে তরবারিটা টান দিয়ে বাইর করে যখন রওনা দিছে, পিছন থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আপনি কোথায় যান? আপনি কোথায় যান?
স্বামী বলতেছে, বিবিরে তুমি কি শোনো নাই? এই আওয়াজটা শোনো নাই? রসুল আর নাই, রসুল নাই। যে যুদ্ধে ও যুবক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধ হুদের যুদ্ধ, যে যুদ্ধে আমার নবী আক্রান্ত হয়েছিল, আমার নবীর মাথা ফেটে গিয়েছিল, নবীর দেহ থেকে রক্ত পড়েছিল, যে যুদ্ধে আমার ভাই একটু আগে আলোচনা করলেন, আশরাফুদ্দিন রোকন ভাই যিনি আলোচনা করলেন, মুসলমান সেই যুদ্ধে নবীর চাচা আমির হামজা শাহাদতের পেয়ালা পান করেছিল। আর আমির হামজাকে হত্যা করেছিল, শুধু একটু একটু কষ্ট দিয়েছিল না, তাকে হত্যা করে নাক কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল, মুসলমান ঠোঁট কেটে দিয়েছিল, জিহ্বা কেটে নিয়েছিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটে তুলে নিয়ে গিয়েছিল, হাত কেটে দিয়েছিল, পা কেটে দিয়েছিল। আবু লাহাবের দাসী হিন্দা, মুসলমান গভীর মনোযোগ, এই হিন্দা আসিয়া হযরত আমির হামজার বুকটা পাড়িয়া, ছুরি দিয়া পাড়িয়া, কলিজাটা বাইর করিয়া, এই কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। মুসলমান শুনে নাও, তাজা কলিজা টান্দে বাইর করে, ইসলামের ইতিহাসে এর চাইতে জঘন্যতম ইতিহাস আর হতে পারে না। করে জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে গীবাতে ফার্স্ট হলো পরনিন্দাকারী, 1 নাম্বার ফার্স্ট হলো নারীরা। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই যে ওদের গলার ওই নিশা বলছে ভুল, ভুল নেশা শব্দের অর্থই হলো ভুল। ওদের গলার নিচে ওই হলকমের মধ্যে হাড্ডি নাই, যত কবে পেটের ভিতর বেরোই যাবে, মুসলমান পেটের ভিতর থাকে না, কথা ওরা বাষ্ট করার জন্য তৈরি হয়ে যায়। এই জন্য মুসলমান গভীর মনোযোগ, আমার রসুল বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান রসুলের বিধান শুনে নেন। 2 নাম্বার হলো এই গীবাত করে নারীগুলো জাহান্নামে যাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুসলমান 3 নাম্বার নারী হলো যে সমস্ত নারীগণ স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে, যে সমস্ত নারীগণ স্বামীর হুকুম মানে না, স্বামীর কথা শোনে না। ও মুসলমান, স্বামী যদি কয় ডানি চল, ও যায় বাই, স্বামীরও মূল্যায়ন করে না, স্বামীর একদম কোনো গুরুত্ব দেয় না। এই জন্য রসুল বিয়ে করলেন, প্রথম বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে। আম্মাজানের বয়স তখন 40, নবীর বয়স 25। আবার নবীজি বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। আয়েশা সিদ্দিকার বয়স তখন মাত্র 6, নবীর বয়স মুসলমান 53। রসুল এই জন্য বিয়ে করলেন। মেয়েরা শুনে নাও, তোমার স্বামী যদি বয়সে বড় হয় তবুও সম্মান করো না, সম্মান করো, সম্মান করো। স্বামীর স্থান, স্বামীর কাছে তুমি ছোট হও, স্বামীর কাছে নত হয়ে যাও, স্বামীর অনুগত হয়ে যাও যদি জান্নাত পেতে চাও। যদি কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, খোদার কসম জান্নাতি ফেরেশতারা, ওই জান্নাতের হুরগুলো যারা আছে, গেলেমান যারা আছে, তার অভিশাপ দেয়, ও নারীরা তোর স্বামী মাত্র কদিন, 40টা দিন, 40 বছর থাকবে তোর কাছে, এরপরে আমাদের কাছে আসবে, কষ্ট দিস না, অভিশাপ দেয়। ওই জান্নাতি হুরেরা, জান্নাতি মুসলমান হুরেরা অভিশাপ দেয়, অভিশাপ দেয়। এই জন্য আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ, যে সমস্ত নারীরা স্বামীর অবাধ্য, তার নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, যাকাত বিফলে যাবে। যে সমস্ত নারীরা স্বামীর কথায় কথায় তর্ক করে, যে সমস্ত নারীরা স্বামীর মুখোমুখি কথা বলে, স্বামীকে, স্বামীর প্রতি তুই তার আমি করে, স্বামীর প্রতি মুসলমান গুরুত্ব কম, সম্মান দেয় না। আল্লাহর কসম করে বলি, রাসূল বলছে ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদেরকে দূরে ছুঁড়ে মারা হবে, তাদের নিক্ষেপ করা হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে অপমানিত করা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে আপনাদের বউগুলো মনে হয় বালা, এই জন্য দুরূদ শরীফে জোর নাই। খোদার কসম, যে সমস্ত নারীরা মেয়েকে তুই তুরা কি করে, ছেলে স্বামীকে তুই তুমারি করে, স্বামীর অনুগত্য হয় না, স্বামীর কথা মতো চলে না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কথার গুরুত্ব নাই, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের বন্দেগী সব বরবাদ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলতে, তোমার স্বামী যখন ডাক দিবে, এ মুসলমান, সঙ্গে সঙ্গে
সেই তোমার স্বামীর অনুগত্য হও, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও, স্বামীর প্রতি অনুগত্য করো। কারণ স্বামী যদি তোমার উপরে রাজি হয়, স্বামী যদি তোমার উপরে মায়ার নজরে তাকায়, সারা রাত ভরে নফল নামাজ পড়ে যে ফায়দা করেছিলে, একবার স্বামী তোমার মুখের দিক তাকে একটা মিষ্টি হাসি দিবে, তোমার ওই সারা রাত জেগে নফল বন্দেগী করে যে সব তুমি লিখেছিলে তার চাইতে অধিক পরিমাণ সব তোমার আমলনামায় লেখা হবে। আর স্বামীর কষ্ট দিয়া স্বামী কোলে বিছনায় আয়, ও কোলো আমি একটু কোরআন পড়তেছি, তোর বরবাদ, তোর কোরআন পড়া শেষ। কথা বোঝেননি? এখন স্বামী স্ত্রীর হকের কথা যদি ওয়াজ করি রে ভাই, বাংলাদেশে তো জুতার বাড়ির অভাব হইল না। কথা বুঝেননি? স্বামীগুলো স্বামী আমার যেমন তেমন, দাওরা আমার মনের মতো, ঠিকই নেই। আরে তার চেহারা দেখা হারাম। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 4 নাম্বার হলো যে সমস্ত নারীগণ এ মুসলমান জাদু সর্বনা করে, জাদু করে স্ত্রীদেরকে অনেক সময় স্বামীরে কি করে মুসলমান, জাদু করে, মন্ত্র পড়ে তাবিজ কবিজ দিয়ে স্বামীর একদম বসে আনতে চায়। আছে একদম কথা কন, যে সমস্ত স্বামীরা, যে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে জাদুর বসে আনতে চায়, আল্লাহর কসম করে বল, রসুল অভিশাপ, রসুল বলছে ওই জান্নাতি নারীগুলো তাদের অভিশাপ দেয়। যে সমস্ত নারীরা আমার দেশে খালি কবিরাজের কাছে যায়, আমার স্বামী দেখতে পারে না, তাবিজ দাও, স্বামীর দেখার জন্য তুমি সাজুগুজু করো, স্বামীর অনুগত হও, স্বামীর কথা মেনে চলো। যেমন রাবিয়া বসরি চলেছিল, কথাগুলো মনে রাখবেন। যেমন রাবিয়া বসরি, তার স্বামী খুব জল্লাদ ছিল। উনি স্বামী মহিলা কি করতেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে পড়তেন। একদিন মুসলমান রাবিয়াকে অনেক নির্যাতন করতেন। বাজার থেকে একটা ব্যাগ এনে বলছে, রাবিয়া এই ব্যাগটা তুমি রেখে দাও অমুক জায়গা। রাতের অন্ধকারে উনি বিসমিল্লাহ করে রেখে দিছে। রাতের অন্ধকারে ব্যাগটা নিয়ে কূপের মধ্যে ফেলে দিছে। এবার সকালবেলা কয়, রাবিয়া রে আমার ব্যাগটা দাও, বাজারে যাব। রাবিয়া চলে গেছেন চক্ষু বন্ধ করে, দুই ঘরের মাঝে যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি সহায় হও, আমি স্বামীর অনুগত্য যেন করতে পারি। সঙ্গে সঙ্গে ব্যাগটা সেখান থেকে উঠাইছে। উঠানোর পর রাবিয়ার স্বামী ধরে আসছে, কয় রাবিয়া রে খোদার কসম করে বলো তুমি ব্যাগটা কোথায় পেলে? রাবিয়া কয়, ব্যাগটা কেন রে স্বামী, আপনি যেখানে আমাকে যেখানে রেখেছিলাম সেখানে আছে। স্বামী বলেন, আরে রাবিয়া না, খোদার কসম করে বলি ওই ব্যাগটা নিয়ে আমি কূপের মধ্যে ফেলে দিছি, ব্যাগটা তো ঘরের মধ্যে ছিল না। সঙ্গে সঙ্গে বিবি কয়, স্বামী রে, ও আমার স্বামী, আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক, তবে যেখান থেকে আমি ছায়া দিয়ে ফেলে রেখে দিছিলাম সেখান থেকে পাইলাম। সঙ্গে সঙ্গে রাবিয়ার স্বামী কয়, বিবি রে আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, তুই আমারে কালেমা পড়ায় দে, আজকে মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে রাবিয়ার স্বামী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। পৃথিবীর মধ্যে যদি একটা পুরুষ নষ্ট হয়ে যায়, স্ত্রীরা ভালো করতে পারবে। আর যদি কোন নারী একবার নষ্ট হয়ে যায়, আমার মতো রুহুল আমিন, রকনউদ্দিন আশরাফির মতো মৌলবী, আমাদের মতো মৌলবী, আমাদের মতো মুফতি, আমাদের মতো মুফাসসির, সব মৌলবী এক জায়গা গেলে বড় বিপদে পড়ে যায়। সেটা হলো নারীর কাছে। জোরে বলেন ঠিক কিনা? ছেড়ে দিবে, এতে কোনো গুনাহ হবে না। বিনা ওজরে বিনা কারণে যদি কোনো নারী নামাজ তরক করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে, হিসাব নেওয়া হবে না, বিনা হিসেবেই জাহান্নামে তাদের নিক্ষেপ করা হবে। কথা কি বোঝেন? শুধু নারীদের বেলা না, পুরুষের বেলাও। কারণ এক ওয়াক্ত নামাজ কাদা দিলে 80 উদ্বাব পরিমাণ জাহান্নাম। এই 80 উদ্বাব পরিমাণ, 1 উদ্বাব পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এখন 80 উদ্বাব 79 উদ্বাব আরও আছে। এইটা যদি হিসাব করেন আমাদের জিন্দেগি শেষ। কথা বুঝেননি? সুতরাং নারীদের বিষয় অনেক অনেক বিষয় রয়েছে আমার বাবারা। এই জন্যই নারীদের কথা বলবো কি, আমার মারা যদি জানতো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, দোয়েল না? দোয়েল পাখি যদি জানতো তার দাম। ওয়াজটা করছিল আশরাফ ভাই, কবি, ওই মাহফিলটা আমার আলোচনা আজ থেকে আরো 10-12 বছর আগে ওয়াজ করছিল শ্রীমঙ্গলে। উনি হজ করে আসে কাফেলা করে মিশন করে, তখন কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, তো লোক ছিল মনে হয় 20-15 জন সামনে। ওনার পরে আমি মাইক ধরছি, ওই একই অবস্থা। উনি ওয়াজটা করে আসলো, তো রসুল্লাহর সঙ্গে দিদারের কথা অনেক আলোচনা, সুন্দর একটা আলোচনা করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ, রওজা জিয়ারত, এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন ভাই। সুন্দর আলোচনা করার পরে একটা কথা বললেন যে দোয়েল পাখি যদি জানতো যে
আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও জীবনেও কোনোদিন ময়লার পর বসতো না। আর নারীরা যদি জানতো আমরা এই নারীদের দাম, ও জীবনেও পর্দা ছেড়ে বাইরে আসতো না। কথা বুঝেননি? এই হলো অবস্থা। নারীরা যদি তাদের মায়ের জাতি যদি জানতো যে আমরা নবীদের মা, আমরা হাফেজদের মা, কারি সাহেবের মা, মুফতি সাহেবের মা, মৌলানা সাহেবের মা, এদের যে কত দাম, এই নারীরা যদি জানতো, নারীদেরকে পণ দিয়ে বিয়ে করা লাগতো। সেটা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার নবী। মালায়েকা ইয়া রাসূল বলে লেতে হয় ইয়া হাবিব, মালায়েকা সালাম নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়াসাতা আলে আবাকা সাদাকা খায়রুন নিসাকা और सुहबा करवला का गुम न हो मुझे जज़ा का या नबी सलाम का या रसूल मालाइका सलाम अलैका सलावतुल्लाह नबीजी गो या रसूलल्लाह व या হাবিবাল্লাহ যেতে যদি পারতাম মদিনা আমরা বলিতাম মনের বেদনা চমিতাম সোনালি রওজা শীতল হতো কলিজা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ गौस आज़म इमाम तुका वन्नो का जलवाए शान कुदरत पे संजरी अजमेरी हजा गरीब नवाज उस्मानुद्दीन मिल्लत पे सुल्तानुल औलिया बाबा शाहजलाल नायबे औलिया बाबा शाहजलाल औलिया औलिया सैयद शाह कुतुब या मुनीर औलिया औलिया सिबसनर सैयद नासिरुद्दीन दालुद्दीन मौला मेरे अज़मत सैयदी आला हज़रत पे क़दरिया चिश्तिया नक्शबंद मुजाद्दिदिया सर तेरे तरीक़त पे मुस्तफ़ा जाने रहमत
सलाम समय बज में है दायत पे मौला आले मुश्किल कुशा मुश्किल हसान रियादा की उदर कुर्बानी मौला मौला आले मुश्किल कुशा मुश्किल हसानी विवादत रियादा की उदर कुर्बानी मौला मौला आले मुश्किल कुशा तुम्हारी शरण भरोसा मौला आली तुम्हारी शरण भरोसा এই পাপীর মনের আশা পূরণ করবানি হে বলো এই পাপীর পূরণ করবানি বিপদাকি উদ্ধার করবানি মৌলা আলী মুশকিল কুশা মুশকিল আশা বিপদ ইয়াদাকি উদ্ধার করবানি মৌলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه يكسر বলেন মারহাবা আল্লাহ আমার ভাই বয়ান করবা আলোচনা করবা আমার ভাই কালেকশন করবে আলহামদুলিল্লাহ বিশেষ করে দাঁড়টা দিয়ে দেন পান্দক দরবার শরীফের মহাপবিত্র ওরস শরীফ আস্তে আস্তে ওরস শরীফ হলো আপনার হলো খেলার মাঠ তারিখ হলো 30শে মাঘ পহেলা ফাল্গুন 13-14 ফেব্রুয়ারি রোজ শুক্র শনিবার পান্দক দরবার শরীফে মহাপবিত্র ওরস শরীফ উদযাপন হবে, আপনারা ওখানে যাবেন। আল্লাহ মাফ করুক, দয়া করুক। আর এখানে বাড়ি করে দাওয়াটা দিয়ে দেন। আরেকটা বিষয়, দুইটা বিষয় আছে। একটা বিষয় হলো কালেকশন করতে হবে, আরেকটা হলো এই কালেমা তামজিদ নিয়ে। আমাদের কালেমা কয়টা? কি কি? কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ। এই চারটা কালেমা, এইটা নিয়ে আবার যে লেখালেখি, এই কালেমা তামজিদ বোঝাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে, এক একটা প্রশ্ন লেখার ধারণাকে বুঝতে হবে। প্রশ্নটা লিখতে হয়, দাড়ি কমা ঠিক করতে হয়। প্রশ্ন লেখার বিষয়টা দাড়ি কমা দিয়ে সিস্টেম করে প্রশ্ন লিখতে হয়। এগুলো উল্টাপাল্টা এগুলো লিখবেন না, কেউ যেটা বলবে। এখন কত রং বিরঙের কথা আসবে। আমাদের কালিমাগুলো এখন ওই দেখেন, ওই কালেমা শাহাদাতি পারে না অনেকে, কথা বুঝলেন? শাহাদাতি পারে না। এখানে যে লেখছে কালিমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা, এই যেটা লেখছে কেন লেখছে, কিন্তু ওয়াহাবিরা বলে কালিমা তামজিদ হচ্ছে। আমরা কি পর্যন্ত কেউ ওয়াহাবি হইছি? কতক্ষণ কইছি? কালকে তো মিছিল করবা যে রুহুল আমিন সিদ্দিকী আর রুকনুদ্দিন আশরাফি ওয়াহাবিরা গেলে গেছে। আমরা তো কোনো আসলে কেউ ওয়াহাবি হইছি? এই লেহা দিয়ে আমরা বুঝাইতেছে আমরা ওয়াহাবি মুখ দিয়ে আনতাম। আমরা ওয়াহাবি রে ওয়াহাবি হই না। আমরা কেবা কিতা আইতা জানে, কতক্ষণ ঠিক নেই? ওয়াহাবি গাইলে মানুষের অন্তর কষ্ট দিয়ে লাভ আছে নিবা? ভাইও গাইলেছেন, আমিও গাইলেছি না। এই লেহার মাধ্যমে আমরা ওয়াহাবি আমরা জবান দিয়ে আনতেছা, আমরা মানুষের হালার করতেছা। আমরা এই খালারও নাই, কতক্ষণ ঠিক নেই? কেডা হিতা আমরা জানি, সুজাওয়াব ঠিক না বলো? আর একটা কথা বলো, প্রশ্ন যদি করে সভাপতি মানিকটা, সভাপতির অনুমতি নিতিব। সভাপতি সাহেব আমি প্রশ্নটা করতাম, আপনি সেটা করুন, ঠিক না? কেন সভাপতির সূর্যের মতো বানাইতেছ, মানুষ লাগবো নি? সভাপতি বানাইছ, সভাপতির মানলই নাই, বেটার তুমি ইজ্জত কথা সভা। সভাপতির কি লাগে সিনেমার দু একটা উত্তর দিলাও, তাহলে সভাপতির এটা দেখাইতেছ আপনার কথা বল না। সভাপতির মাধ্যমে অনুমতি নিয়ে প্রশ্ন করতেইব। ধন্যবাদ, ভালো, আলহামদুলিল্লাহ। এখানে হলো কিতাবের আসছেন যেটা যেটা দিচ্ছে, ওটা হলো আপনার কিতাবের নাম হলো, আমরা এতদিন বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337-338 নম্বর পৃষ্ঠা, এটার মধ্যে আসছেন এই যা হলো এই যে জিকির বিষয় নিয়ে, এটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা হলো কানজুল মাআনের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, এর মধ্যে আসছেন কুওয়াতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার মূল হাকিকত হলো কানজুল উম্মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, ভালো করে লিখে নেন। এর মধ্যে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হাকিকত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন জনক সাহাবী গেলেন। তুমি দেখা দাও গো দয়াল নবী আমারে, তুমি দিদার দাও গো দয়াল নবী আমারে। আল্লাহ আল্লাহ, তুমি দিদার দাও গো দয়াল নবী আমারে, তুমি দেখা দাও গো দয়াল নবী আমারে। আমি সহিতে পারি না ব্যথা যাওয়া গোতে, আমি সহিতে পারি না ব্যথা যাওয়া গোতে। ও নয়াল নওয়া ও বীরে, আরে ও দয়াল নওয়া ও বীরে, তুমি দেখা দাও গো একবার নবী আমারে। আল্লাহ আল্লাহ, তুমি দেখা দাও গো দয়াল নবী আমারে, তুমি দিদার দাও গো দয়াল নবী আমারে। আল্লাহ আল্লাহ, আমরা হইলাম বাংলাদেশি, বাংলাদেশে ঘর নূর নবীজি কোন দিন অহরণ পর। আমরা হইলাম বাংলাদেশি, বাংলাদেশে ঘর নূর নবীজি কোন দিন কই রহনা পর। ওই চরণে দিও একটু যায় গা করে, নবীনর চরণে দিও একটু যায় গা করে। ও দয়াল নওয়া ও বীরে, তুমি দেখা দিও দয়াল বান্দবা আমারে, তুমি দিদার দিও দয়াল নবী আমারে। আল্লাহ 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 আল্লাহ, তুমি দিদার দিও দয়াল নবী আমারে, তুমি দেখা দিও দয়াল নবী আমারে। আল্লাহ আল্লাহ, আমার মনে বড় স্বপ্ন ছিল যাব মদিনায়, মনে বড় স্বপ্ন ছিল যাব মদিনায়। আর সাধ্য নাই রে যাই কেমনে কান্দি বসিয়া, আর সাধ্য নাই রে যাই কেমনে কান্দি বসে হাওয়ায়। আমার গমের গরে দয়াল নবী দেখা দিও, আমার গমের গরে নূর নবীজি দেখা দিও। ও দয়াল ও বীরে, তুমি একবার আমায় দেখা দি রে। আল্লাহ আল্লাহ, তুমি একবার আমার দিদার তুমি দিয়ে রে, একবার আমার দিদার নবী দিয়ে। তোমার নরসিহারা দেখব গোলামজি রে, তোমার নরসিহারা দেখব নবী গোলামে।
ও দয়াল নবীরে তুমি দেখা দি ও একবার নবী আমারে আল্লাহ আল্লাহ জোরে জোরে তুমি দিদার দিও দয়াল নবী আমারে তুমি দেখা দিও দয়াল নবী আমারে আল্লাহ আল্লাহ কঠিন ভুবন মাজারা মারকে অনায়ক কঠিন ভুবন মাজারা মারকে অনায় তুমি বিনে এই গোলামের দেখার কে নাই নবী তুমি বিনে এই গোলামের দেখার কে নাই আরে এই আর জি করি গণবীর চরণে আমি এই আর জি করি গণবীর চরণে ও দয়াল নবী গো তুমি দেখা দিও একবার নবী আমারে তুমি দিদার দিও দয়াল নবী আমারে আল্লাহ আল্লাহ আইরা শেখেরা জোরে রে দেখা দিও দয়াল নবী আমারে তুমি দিদার দিও দয়াল নবী আমারে আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগানুল বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিয়া আলহামদুলিল্লাহ আজকের এই আনন্দপুর পাক পাঞ্জাতন সুন্নি যুব সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ময়দানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চকণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলাউদ্দিন আনন্দপুর, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি শাহাবুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম দুদু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ গহর আলী সাহেব, জনাব মোহাম্মদ নুর ইসলাম ভাই, জনাব মোহাম্মদ আব্দুল করিম ভাই, কবির ভাই, সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম, যারা আজকের মাহফিলের প্রধান অতিথি, যারা প্রধান মেহমান আজকে যিনি আছেন, সকলকে জানাই আব্দুল মান্নান সাহেব, চেয়ারম্যান ৫ নং আজকের এই গোয়াপাড়া ইউনিয়ন পরিষদ হবিগঞ্জ। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি মহোদয় যারা ছিলেন, সমস্ত অতিথিদেরকে জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী ওলামা একরাম যারা আলোচনা করেছেন, তাদের মধ্যে জনাব মোহাম্মদ, যিনি আমার আগে আলোচনা করলেন, জনাব হযরত মাওলানা শাহ রকুনুদ্দিন আশরাফি সাহেব। আজকের মাহফিলের যে সমস্ত ওলামা একরাম ছিলেন, সকলকে জানাই মোবারকবাদ। সামদুল পৃষ্ঠা শেখ খান জাকির আমদার প্রাণ মুসলমান ভাই বন্ধুগান, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন?
আরো জোরে বলেন, ভালো আছেন? আপনারা এখানে বসেছেন, আমার অত্যন্ত আনন্দ লাগছে। যদিও আপনাদের এদিকে একটু শীতের মাত্রা বেশি, তবে আমাদের ওদিকে এখন ফুল গরম। গত রাত্র আমি ফ্যান ছেড়ে ঘুমাইছি, আমি আমার সহকর্মী দুজনই, সারা রাত ফ্যান চলছে। যেহেতু ওয়াজের ময়দানও ফ্যান চলছে, সব মিলে আপনাদের এলাকার মধ্যে আবহাওয়া এখনও ঠান্ডার আবহাওয়াটা একটু বেশি আছে। তো রব্বুল আলামিন সবাইকে ভালো রাখছে, সবাই খুশি তো। একটা বিষয় দেখলাম, যদিও বিষয়ভিত্তিক আলোচনা দিলে আগে বলতে হয়, আগে যদিও বলেছে, তা যেটা হলো সূরা নেসার 35 নম্বর আয়াত দেখলাম তাফসিরের জন্য, আলোচনার জন্য দাবি করছে। যেটা লেখা আছে যেহেতু তারপরে আগে কথা বলতে হয়। আয়াতের সারমর্ম হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে, সে অর্থটা আমি আপনাদের জানিয়ে দিয়ে আলোচনার মধ্যে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের নেসা শব্দের অর্থ হলো ভুল। নেসা শব্দের অর্থ মহিলা। নেসা শব্দের অর্থ কি যেটা বলেন না, মহিলা বা ভুল। এক কথাই হলো ভুল, মেয়ে মানুষ, মেয়ে মানুষের সূরা, মহিলাদের সূরা। ভালো করে বুঝে নিবেন। এই সূরার মধ্যে 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি অনৈক্য হয়, খুব তাফসীরটা খেয়াল করবেন। আমি আলোচনা খুব সুন্দরভাবে আলোচনা যাব, তবে আগে যেটা দিছি না ওইটার উপর একটু কথা বলি। যেহেতু অপেক্ষা আছে, স্বামী স্ত্রীর ভিতরে অনৈক্য হতে পারে, ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে। রাসূল বলছেন, আল্লাহর বিধান, আল্লাহ বলতেছেন, এটা আমার রসুল বলে দিচ্ছেন। বলছে কে? যারা বলেন কে বলছে? আল্লাহ আমার রসুলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদের বলে দেন, যদি আপনার স্বামী স্ত্রীর ভিতরে অনৈক্য হয়, তাহলে সর্বপ্রথম এই অনৈক্য হলে মেয়ের পক্ষে একজন, ছেলের পক্ষে একজন, দুজনকে একটা সালিশের মাধ্যম করেন। সালিশ হয় না আমাদের দেশে? আয়াতটার তাফসীর শোনেন, সুন্দর। যদিও আমি দেখি না এখনো, তবে আপনাদেরকে বুঝাই দিয়ে আলোচনার মধ্যে যাব। যেহেতু হে রাসূল দুই পক্ষের দুজনকে সালিশ ডাকেন, এই মেয়ের পক্ষে একজন, ছেলের পক্ষে একজন, দুজনকে ডেকে মীমাংসা করার জন্য দুজনের মাধ্যমে মীমাংসা করে দেন। যদি তারা পুনরায় সংসার করতে চায় বা দুজনে যদি মিলে যায়, তাদের যদি এইটা যদি সুন্দরভাবে মিলিয়ে দেয়, এটাই উত্তম। আর ওই ফয়সালা যেটা দেবে সালিশে দুজন, মেয়ের পক্ষে ছেলের পক্ষে, দুজন যে সাক্ষীটা দিবে, যে ফয়সালা দিবে, ওই ফয়সালাটা মেনে নিতে হবে। তবে এই ফয়সালার মূল হলো, যদি তারা সংসার করতে চায়, পুনরায় ফিরতে চায়, যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চায়, ওনাদের রাইট হবে। ম্যাটিং সালিশ যেটা বলবে, মুরব্বীরা যেটা বলবে, এটা মেনে নিতে বলছে। সুবহানাল্লাহ বলেন না? কথা বোঝেননি? আমাদের দেশে এখন সালিশ নাই, আছে আদালত। যদিও আয়াত তো আমরা মানি না, কথা বোঝেননি? আয়াত মানি, কোরআন মানি, কোরআন মানি, কিন্তু তাল গাছ আমার বিচার মানি না, ঠিক কি না? বিচার তুমি যা করবা। সুতরাং এখনকার জামানায় বিচারক, আমাদের দেশে যারা বিচারক আছে, এই বিচারটা যখন করে, এই সুদখোর ঘুষখোর টাকা খেয়েও বিচার উন্নফেলি করে ফেলে, ঠিক কি না? এখন মানবে কোথাও আদালতে গেলে। এখন তো বাংলাদেশে বেচারা বেটা মানুষ তো বউ ছাড়তেই পারবে না। ইসলামের বিধান, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। ভালো করে, যেহেতু আয়াতটার উপরে গুরুত্ব দিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা, যদিও আমি যেতে পারবো না, অনেক বিস্তারিত আলোচনা এসে যাবে। আমি কিন্তু অর্থ বলে দিছি, আয়াতটার তার শাব্দিক অর্থ যেটা, এটা অল কমপ্লিট, ওয়াজ শেষ। আপনি যেটা ওয়াজ দিচ্ছেন আমার শেষ ওয়াজ। বিশেষ করে এখন আমি আপনাদেরকে যেটা বুঝাই, সেটা হলো কোন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না। ইসলাম বলতেছে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে, কিন্তু স্বামীকে কি করতে পারবে না, তালাক দিতে পারবে না। কিন্তু বাংলাদেশের আইন হলো উল্টো, যে বউ প্রয়োজনে আপনাকে তালাক দিবে, স্বামী পারবে না। আপনার নির্যাতন করবে, নির্যাতন করার পর এরপরে থানায় উঠবে, থানায় উঠে মামলা দেবে, আপনি 6 বছরের জেল, আর একজনের লগে ঘর করবে। জোরে বলেন ঠিক কি না? এটা ইসলামের বিধান নয়। ইসলাম কখনো স্ত্রী স্বামীকে ত্যাগ করতে পারবে না, স্বামী স্ত্রীকে ত্যাগ করতে পারবে, এটা হলো ইসলামের নিয়ম। কিন্তু ইসলামের কোরআনের নিয়ম আমরা পরিত্যাগ করে আমাদের মন গড়া মতো নিয়ম বানিয়ে ফেলেছি। এখন মেয়েদের জন্য সব, আপনি কোনোটাই মানবেন না, আদালত থানা বলেন, যা বলেন। এখন বাংলাদেশ হলো নারী নির্যাতিত না, এখন পুরুষ নির্যাতিত দেশ বলা হয় বাংলাদেশকে, ইসলামের দৃষ্টিতে। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা যুবকের চোখে পানি,
ঘরে শান্তি নেই। না শান্তির কারণ হলো 5টা গুণের নারী বিয়ে করতে হবে। ভালো করে বুঝবেন, ওয়াজ আমার দিচ্ছেন যেহেতু আলোচনা শুনতে হইব, কারোর গায়ে বাদলে আমার কিছু করার নাই। যদি কারোর লেগে যায় তাহলে করার নাই। কয়টা গুণ দেখে বিয়ে করতে হবে? 5টা গুণ। নাম্বার 1, বাবারা শোন, যে মেয়ে একবার গওড়া ডাম্মায় ঘাস খাইছে ও জীবনেও এক গড়ায় ঘাস খাতে ভাল লাগবে না। কথা কি বোঝো? আরো খোলামেলা করতে হইব, আরো খোলামেলা করতে হইব। যে পুরুষ গড়া ডাম্মায় ঘাস খাইছে, মানে এক গরু বোঝেন তো, গরু গড়া বাঁধে না, গড়া বাঁধেন, গরু বাঁধে কোথায় খাবার দেয়? ওটার বাংলা আমাদের এলাকায় কয় গওড়া। আপনারা কি করেন? গোয়াল ঘর গওড়া বলে, যে গোল করে একটা বানায়, ওর ভিতরে খাবার দেয়, ওটার কি বলে? বাস। আর এইটা ড্যাম্মায় যে গরু ঘাস খায়, ও জীবনে ওই গরুর ভিতরে লেদে বেঁধে দেয়, ওটা খাইতে পারে না। খাবারের ভিতর যখন লেদে দেয়, প্রসাব করে দেয়, ওইটা কি আর খাবার খাওয়া যায়? ওই গরু খায় না। দেখবেন যে গরু সোনা টোনার মধ্যে ফেলে দেয়, খায় না। তা আমার দেশের যে নারী পুরুষ একবার যে নারী অন্য মহিলার স্বাদ পেয়েছে, আর ওই নারী অন্য পুরুষের স্বাদ পেয়েছে, সে জীবনেও স্বামীর সংসারে এসে স্বামীকে সুখী করতে পারে না, স্বামীর প্রতি আকৃষ্ট থাকে না, স্বামীর প্রতি মহব্বত থাকে না, স্বামীর প্রতি ভালোবাসা থাকে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর ওই স্বামী, যে স্বামী একবার অন্য নারীর কাছে গিয়ে স্বাদ পেয়েছে, ও নিজের বিবি তার সন্তুষ্ট যতই করুক, সে সন্তুষ্ট হয় না। তার চিন্তা থাকে খালি বাইরে বাইরে মন, বাইরে বাইরে বাইরাম মন। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এটারে যুবকদের ভালো আস করো, কিন্তু এটা কোরআন হাদিসের কথা কইতে গেলে অনেকের গায়ে করে যায়। কথা বুঝছেননি? কইতে গেলে হুজুর কিতা কয় রে ভাই। তবে আমাদের তো বলতেই হবে। আমার বাবারা, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি।